একটা নতুন রোগের সাথে পরিচয় করাই দেবো, তাই ভিডিওটা যারা ক্লিক করেছেন না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্যা কি হলে আসে। এই ইঞ্জিনটার যে সমস্যা, এত সাউন্ড হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ডের কোনো শেষ নেই, তারপরে লোড ছেড়ে দিচ্ছে। আগে ইঞ্জিনটা আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও, আসলে নতুন বলতে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনাদের কার কার কাছে গেছে বা একটু কমেন্ট করে বলবেন, বা কার কাছে যায়নি একটু কমেন্ট করে বলবেন। আসলে আপনারা যা দেখতে পারলেন যে ইঞ্জিনের ভিতরে কেন ভেঙে চলে যাচ্ছে, এত পরিমাণ সাউন্ড হচ্ছে আর ইঞ্জিনে লোড নাই। আসলে আমি কম পিক আপ দিয়ে আপনাদের দেখাইছি। আপনারা যদি আমি ফুল পিক আপ দিতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা সাউন্ড হচ্ছে ইঞ্জিনের পিছনে ভেঙে চলে যাচ্ছে। তাই আগেই এই ইঞ্জিনটার মডেলটা একটু বলি। এই ইঞ্জিনটার মডেল হলো CD 175 মডেল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্জিনের ক্যাফেট বাটি খোলা শুরু করেছি। আসলে ক্যাফেট বাটি খোলার একটা উদ্দেশ্য, আগে চেক করব হেড, যে হেডের কোনো সমস্যা হয়েছে কিনা বা হেডের কোনো সমস্যা আছে কিনা। আসলে হেডে বলতে দেখা গেল হেডে অনেক জিনিস থাকে, এই লোকারটা মেইন করে চেক করা লাগবে, কারণ লোকার বডিটায় সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। তাই আগে আমি ক্যাফেট বাটিটা খুলে নিয়েছি, আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যাফেট বাটিটা খোলা হয়ে গেছে। আসলে ক্যাফেট বাটির খোলার পরে দেখেন যে সমস্যাটা, এই যে লোকার স্ক্রু থাকে, এই স্ক্রুটার প্যাচ কেটে গেছে। সম্ভবত তার কারণে যে লোকার অতিরিক্ত লুজ হয়েছে, তার কারণে সাউন্ডটা হয়তো আসতেছে। আমি আগেই কাজ করব যে লোকারটা আগে খুলে বডিটা নামায়ে তারপরে লোকারের একটা নতুন স্ক্রু দিয়ে লোকারটা নতুনভাবে সেট করে, যে যেমন আর কি থাকে তেমনভাবে সেট করে লোকারটা অ্যাকুরেট করে লাগায়ে আমি ইঞ্জিনটা স্টার্ট করে দেখব যে ইঞ্জিনের এই সমস্যাটা গেছে কিনা। আসলে এরকম সমস্যা অন্য সমস্যার জন্য আসে। অনেক সময় যে পুশ গাইড থাকে, ব্লকের সাথে পুশ গাইডের জন্য এই সমস্যাটা আসে। তারপরেও আগে আমি এই লোকারটা চেক করে নেব যে লোকার এত লুজ হওয়ার সম্ভাবনা কি, আর এত লুজ হয়ে গেল কেন। আসলে যে আমার কাছে মনে হয়েছে যে লোকার স্ক্রুর প্যাচ কাটছে, কারণ এটা হয়তো কিনা যে কোনো একজন কাজ করেছে যে ডবল বোর্ড দিয়ে ধরানো, ডবল পেজ দিয়ে ধরানো, তার কারণ হচ্ছে যে লুজ হয়ে যেতে পারে। তাই আমি আগে আমার কাছে লাগিয়েছে এই লোকার স্ক্রু প্যাচ কাটা, তারপরেও আমি লোকার স্ক্রুটা নতুন লাগাইয়ে লোকারটা সেট করে আমি আপনাদের ইঞ্জিনটা স্টার্ট করে দেখাবো। তাই আমি বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথাই আমি বারেবার বলি যে ভিডিও একটা লাইক কমেন্ট করবেন। আসলে ভিডিও লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না, তাই আমি বারবারই বলি যে ভিডিও লাইক কমেন্ট যদি আপনারা করেন তাহলে আরেকটা ভিডিও করার আকর্ষণ বেড়ে যায় আমার, বা আরেকটা ভিডিও করতে ইচ্ছে হয়। তাই ভিডিওটা যারা দেখছেন, ভালো হোক মন্দ হোক, লাইক কমেন্ট করে বলে যাবেন। আর আসলে আমার ভিডিও বানাই যে উদ্দেশ্য করে, যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হয়, যে আসলে আমার ভিডিও দেখে যাতে কিছু শিখতে পারে বা আমার ভিডিও দেখে কোনো উপকারে আসতে পারে, তার কারণেই বানাই। তাই আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন না কেন, লাইক কমেন্ট করে বলে যাবেন। আর আপনারা হয়তো দেখলেন আমি খালি একটা লোকার স্ক্রু পাল্টাইছি, লোকার স্ক্রুটা পাল্টাইয়ে আমি আপনাদেরকে লোকারটা অ্যাকুরেট করে লাগায়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর লোকারটা যখন আপনারা সেট করবেন তখন সুন্দরভাবে সেট করবেন, যাতে প্রতিটা লোকার মানে দুইটা লোকার যাতে অ্যাডজাস্ট থাকে। অ্যাডজাস্ট থাকে বলতে কেমন, যে লোকারের যে লোকার আর বাল্বের সে যতটুকু পাক রাখতে হয়, আপনারা সহজভাবে বলি, সহজে 1 ব্লেড পরিমাণ বা পাক রাখবেন, তাহলে লোকারটা টাইমিংটা খুব সুন্দর অ্যাডজাস্ট হবে। আর এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যে এই ইঞ্জিনগুলো এতটা লোড ক্যাপাসিটি লাগে যে এর 30, 35, 40 মন নিয়ে চলার ক্ষমতা লাগে।
যে একটা স্যালো ইঞ্জিন হইলে কিন্তু আহামরি সমস্যা হয় না বা টুকটাক সমস্যা ইঞ্জিন কাজ করা লাগে না। কিন্তু এই যে নসিমন গাড়ি, এই নসিমন গাড়ি চালাইতে গেলে যে এর কিন্তু আচ্ছা একটু ঝামেলা বা আচ্ছা একটু লোড ক্যাপাসিটি থাকা লাগে। আসলে যে একটু সমস্যা হয়ে গেলে ইঞ্জিনে কাজ করাইতে হয়। আসলে এসব ভিডিও করে দেখানো বা দেখাই কেন, এর উদ্দেশ্য আছে যে যারা হয়তো পুরনো কাজ করে বা কাজ জানে তারা হয়তো জানে যে এই সমস্যাগুলো হলে এই সমস্যা হয়। আসলে যে নতুন যারা কাজ শিখতেছে এরা হয়তো জানে না, অনেকজন বা অনেকজন জানে, অনেকজন হয়তো জানে না। হয়তো আমি যে যতটুকু বুঝি যে বেশিরভাগ যারা নতুন কাজ শিখতেছেন এরা হয়তো জানে না। তার কারণে যে তাদের যে কিছু শেখানোর জন্য বা তাদের কিছু দেখানোর জন্য, সেই কারণেই এসব ভিডিও করা বা এসব ভিডিও দেখানো। যে হঠাৎ এতটা সাউন্ড হলে ইঞ্জিনের অন্য অন্য জায়গায় হয়তো খুলে ফেলানো হয়, অন্য অন্য জায়গায় সমস্যা নাই। তার কারণ রোগটা যদি ঘুল্লি দিয়ে না বলা যায় তাহলে কিন্তু অন্য অন্য পয়েন্ট অটোমেটিকই খুলে দেখতে হয় বা রোগটা বেরোতে হয় খুলে খেলে। আর জানা থাকলে সহজে বেরোনো যায়। তাই আগে ইঞ্জিনটা স্টার্ট করে দেখি যে সাউন্ডটা ঠিক হয়েছে কিনা, আপনারাও দেখেন। আপনারা হয়তো দেখতে পারলেন যে ইঞ্জিনের সাউন্ড ঠিক হয়ে গেছে বা এখন ঠিক মতন কাজ করছে। তাই ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।